আজকে 3 দিন পার হয়ে যায়, আমি মা শারীরিকভাবে অসুস্থ, কোনো মানুষের বাড়িতে আমার কাজে নেয় না, কাজ করতেও পারি না, এই সন্তানদের জন্য খাবারের ব্যবস্থাও করতে পারি না। ও মুসাফির, এই কারণে এই সন্তানগুলা ক্ষুধার্ত অবস্থায় যখন আমারে জড়ায়া ধরে কান্দে, আমি আর সহ্য করতে পারি না। সন্ধ্যা লগ্ন থেকে কান্না শুরু করছে, কি বলে তাদেরকে সান্ত্বনা দিয়া ঘুম পাড়াইব, তাই বহু দূর থেকে একটু আগুন আইনা অহেতুক এই চুলার মধ্যে জাল দিয়া এই বেবুজ 2টা সন্তানকে বুঝ দিয়া আদর কইরা ঘুম পাড়াইতেছি। বালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, এই কথাটা শোনা মাত্র আমার কলিজার ভিতরে এমন একটা চাপ মারছে, আমি আর সহ্য করতে পারি নাই। দৌড়ায়া আমি আমার বাড়িতে আসলাম, ঘরে যে খাবার ছিল খাবারটা পুটুলি করিয়া এবার একটা দৌড় দিলাম ওই জায়গায় যাইয়া এই বেবুস এই শিশু 2টাকে নিজের হাতে লোকমা তুলা তুলা খাওয়াইলাম। লোকমা তুলা তুলা এই ক্ষুধার্ত এতিম শিশুদের মুখে খাবার তুলা দিলাম। এরপরে কিছু খাবার যে বেশি হইছে, মহিলাটার ডাক দিয়া কই, মা গো, এই খাবারটুকু তুমি খায়া নাও, আর সকালবেলা মানুষের কাছে জিজ্ঞাসা করে করে এই দেশের সবচেয়ে ধনী মানুষ বালআমের কাছে যাইও, তোমার উত্তম ফয়সালা হবে। এই কথা বইলা যখন আমি বিদায় হয়ে যাই, এমন সময় আমি শুনি এই যে 2টা এতিম সন্তান খাবার খাইয়া বড় খুশি, 3 দিন পরে খাবারের লোকমা পাইয়া বড় খুশি। মায়ের ডাক দিয়া কয়, মা গো, এই মুসাফির কত না ভালো গো মা, দেখো আমাদের জন্য কত মজার খাবার নিয়ে আসছে। মা ডাক দিয়া করে, সন্তানেরা, এটা মুসাফির না, আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাদের কান্না সহ্য করতে না পাইরা ফেরেশতা দিয়া তোমাদের খাবারের ব্যবস্থা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, এ বালআম, আমার আর বুঝতে বাকি নাই কোন আমলের খাতিরে আল্লাহর নবী, রহমতের নবী, মদিনাওয়ালা নবী তোমারে আমার মাধ্যমে সালাম পাঠাইছে। লও নবীজির সালামটা গ্রহণ করো। যেই আল্লাহর ওলি বলছে বালআম, বালআম গ্রহণ করো, এমনি সময় বালআম একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এই শান্তির ফেরা ফিরিয়ে ইসলাম বেড়াটা আর সহ্য করতে পারে না। কি করবো, কয় যা আছে কপালে হবে কাল সকালে। দিছে বগলতলা লইয়া হিজরত, হিজরত বুঝেননি, একেবারে কক্সবাজার, এফিয়ার নাই শান্তি। অহন কই ইসলামের, ইসলামের বগলতলে, ইসলামের ছায়া তলে হইল শান্তি। কথা কর না দেখি, ওহন এই শান্তির বাপে পাগল, শান্তিরে না পাইয়া একটা মাত্র মাইয়া, মেয়ে মা পাগল, আত্মীয় স্বজন সব পাগল ফারা। আরে শান্তি গেল কই, শান্তি গেল কই, কথা কয় না দেখি। বুইরে খালি কই শান্তি গেল কই, জীবনে গেল কই শান্তি গেল কই, হগলতে খালি শান্তি গেল কই, শান্তি রে খোঁজে, কিন্তু ইসলাম রে কেউ পছন্দ করে মানে শান্তি কই, এই ইসলামের ভূগোল তলে। কথা কয় না রে, ওয়াজ বুঝেন চলতো নি, একটু চাপটা মাইরা বইয়া তাই সামনে কঠিন কথা ইতিহাসে। ইসলাম কই, শান্তির সাথে না আলাদা, শান্তি কই, ইসলামের সাথে না আলাদা। অহন বাপে মায় শান্তির লেগে আর সহ্য করতে পারেন, একটা মাত্র মাইয়া কলজার মধ্যে ব্যথা আছে না নাই, 2 দিন 3 দিন 7 দিন পার হইয়া যায়, শান্তি পায় না। ও শান্তির এই যে খোঁজা খুঁজতে খুঁজতে হয়রান। অহন শান্তির মায় একটা চিঠি লিখছে, মা গো, ও মা, তোমার লাগে আমি খুব পাগল ফারা মা, জীবনে কোনোদিন তোমারে তুইয়া এক বিছনা তোমারে না দেখা কোনোদিন ঘুমাইছি না, তোমার মাথার মধ্যে আট বুলাইয়া বুলাইয়া তোমারে ঘুম ফারাইছি, নিজেও ঘুমাইছি, আজকে 7টা দিন পার হয়ে গেছে গা, তোমারে ফাই না মা, তোমার লাগে আমি পাগল ফারা, তুমি সব বাদ দাও, তুমি বাইতে রাখো, তুমি যা কও তা। তখন মায়ের সিঁড়ি ভাইয়া শান্তি, এই যে শান্তি কই, ইসলামের ভূগোল তলে, ইসলামের ছায়া তোলে শান্তি। ওর শান্তি মার কাছে চিঠি লাগে, মা শান্তি রে খোঁজন লাগবে না, ইসলাম রে ঘরে নাও, শান্তি এমনি। কথা ঠিক কিনা জোরে কর। তো ঘরের
ভিতরে পর্দা নাও, ঘরের ভিতরে নামাজ নাও, ঘরের ভিতরে জিকির নাও, ঘরের ভিতরে কোরআন নাও, ঘরের ভিতরে সন্তানদেরকে হালাল রুজি নিয়ে হালাল খাওয়াও, বিবিরে হালাল খাওয়াও, ঘরটা দিনদারি হয়ে যাবে গা, ঘরটার ভিতরে ইসলাম সচমকা যাবে গা। তো শান্তি আল্লাহ আসমান থেকে নাজিল করব। শান্তি জমিনে নাই, শান্তি কোন জায়গায়? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্যের ভিতরে হলো শান্তি। শান্তি কই? শান্তি হলো আসমানে। শান্তি হলো কই? আল্লাহর আরশে। আল্লাহ আরশ থেকে শান্তি দিব যদি তোমার ঘরের ভিতরে ইসলাম থাকে। জোরে কোন কথা ঠিক? কষ্ট হইতে আছেন, বেজার হইতে আছেন যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আয়াতের উপর অল্প সময় কিছু আলোচনা চলবো। চলার পক্ষে কারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই তারা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন। আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কয় বান্দারা রে, ও আমার আদরের বান্দিরা, তোমরা ভালো কাজ করো। যারা ভালো কাজ করব আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদেরকে কমপক্ষে দুনিয়াতে একটা পুরস্কার, আর কবরে, হাসরে, মিজানে, সিরাতে, জান্নাতে, সব দুনিয়া আখেরাতে মিলাইয়া আমি আল্লাহ কমের চেয়ে কম 5টা পুরস্কার দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদেরকে পুরস্কার দিবেন কয়টা? কয়টা? 1 নম্বর পুরস্কার ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ যেই বান্দা বান্দিরে ভালোবাসবো এই বান্দা বান্দির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। জোরে কোন আমিন। জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন। তো আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদের 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ তাআলার দয়া এরকম, আল্লাহ যদি কোনো বান্দারে বান্দিরে মাফ করে দেয়, ওই মাফ করার গুনার জায়গাটা আল্লাহ খালি রাখেন না। সূরাতুল ফুরকানে আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ গুনার জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কয় বান্দারে, আমি যদি তোমাদেরকে মাফ করে দেই তো গুনার জায়গাটা খালি রাখি না, নেকি দিয়া পরিপূর্ণ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ যারে ভালোবাসবো। আল্লাহ কারে জানি ভালোবাসবো? যাই ভালো কাজ করব, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো যারা চলবো তারা হলো ভালো কর্ম। আল্লাহর হুকুম মতো কাজ করে, নবীর তরিকা মতো কাজ করে, এই কাজ হলো ভালো কাজ। আল্লাহ কয় বান্দা ওয়া আহসিনু, যদি তোমরা ভালো কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি 1 নম্বর পুরস্কার তারে দান করি, জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই, গুনার জায়গাটা নেকি দিয়া পরিপূর্ণ করে দেই। আল্লাহ যাকে ভালোবাসবো এই বান্দার 2 নম্বর পুরস্কার, আল্লাহ মরণের আগ মুহূর্তে আল্লাহ যেই বান্দা বান্দিরে ভালোবাসবো এই বান্দা বান্দির মরণের আগ মুহূর্তে আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠাইব। রহমতের ফেরেশতা আল্লাহর পছন্দের পেয়ারা বান্দা বান্দির মাথার শিয়রে দাঁড়াইয়া কালেমার তালকিন দিতে থাকবো, কালেমার তালকিন দিতে থাকবো। আর আল্লাহর পছন্দের পেয়ারা বান্দা বান্দিটা ফেরেশতার জবানের সাথে জবান মিলাইয়া কালমা পড়তে পড়তে ঈমান লইয়া কবরে যাইব। 2 নম্বর পুরস্কার আল্লাহ ফেরেশতারে দিয়া কালেমার তালকিন দেওয়াইয়া আল্লাহর পেয়ার আল্লাহর পছন্দের বান্দাটারে ঈমান দিয়া ঈমান দিয়া ঈমানদার বানাইয়া ঈমানের দৌলত দিয়ে আল্লাহ কবরে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার গেল। 3য় নম্বর পুরস্কার আল্লাহ যারে ভালোবাসে। আল্লাহ কারে ভালোবাসে? যারা ভালো কাজ করবে তাদেরকে ভালোবাসে। 3 নম্বর তাদের 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আযাবুন আলী।
জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের আযাব সহজ না কঠিন। আজিদনাহুম ফাওকাল আযাব, জাহান্নামের আযাব বাবা বড় কঠিন, বড় কঠিন। আযাবের উপরে আযাব, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব বিন্দু মাত্র কমানো হবে না, খালি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। আজিদনাহুম ফাওকাল আযাব। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ যদি তোমাদেরকে পছন্দ করি তো জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মাফ করে দিব। এটা হলো তোমাদের জন্য 3 নাম্বার পুরস্কার। 4th নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানায়া দেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই বান্দারে আল্লাহ ভালোবাসবো এই বান্দারে আল্লাহ এমন জান্নাতের মেহমান বানাইবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেই বান্দাকে ভালোবাসবো এই বান্দার 5ম নাম্বার পুরস্কার অর্থাৎ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ কইরা সবচেয়ে বড় পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কারটা কি? আল্লাহর পেয়ারা 2টা চোখ দিয়া আল্লাহরে দেখব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেই বান্দাকে পছন্দ করব এই বান্দার 5ম নাম্বার পুরস্কার আল্লাহর দিদার তারে দেখানোর জন্য, আল্লাহ তাআলার কুদরতি চেহারাটা দেখানোর জন্য, আল্লাহর পেয়ারাকে আল্লাহর কুদরতের চেহারাটা আল্লাহ দেখানোর জন্য জান্নাতের ভিতরে বাইতুল জালালা বা রহমতে জালালা নামক একটা জান্নাতের এক মহল বানাইছে, একটা রুম আল্লাহ বানাইছে। এই রুমের ভিতরে রহমতের নবী কয় আল্লাহ 4000 দরজা বানাইছে, প্রত্যেক দরজা পিছে আল্লাহ 70,000 কইরা হুর বানাইছে, হুর বানাইছে। যেই হুরেরা আল্লাহর পেয়ারার জন্য ফুলের মালা লিয়া দাঁড়ায় রইছে। আল্লাহ যারে ভালোবাসবো আল্লাহ তারে ওই রুমটা দান করব। ওই রুমের নাম হলো বাইতুল জালালা বা রহমতে জালালা। রহমতের নবী কয় ওই রুমের 4000 দরজার যে কোনো দরজা দিয়া আল্লাহর পেয়ারা আল্লাহর পছন্দের বান্দাটা তাকাইব তো আসমান জমিনের মালিক আল্লাহ তাআলাকে দেখতে পাইব। আল্লাহর এই 5টা পুরস্কার পাওয়ার জন্য একটা কাজ করতে হইব। সেই কাজটা কি? ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ভালো কাজ করতে হইব। কি কাজ করতে হইব? জোরে কোন কি কাজ করতে হইব? পিছনের বাইরে কোন কি কাজ করতে হইব? পুরস্কার 5টা পাইতে হলে কি কাজ করতে হইব? ভালো কাজ করতে হইব। এখন অনেক ভালো কাজের ভিতরে 2টা ভালো কাজের কথা হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। আপনারা যদি থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আমারে থুইয়া যাইবেন গা, লইয়া যাইবেন? কারা কারা থুইয়া যাইবেন গা দেখি? মাশাআল্লাহ, কেউ থুইয়া যাইতো না। নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ দিলে, এই নওগাঁ এলাকার মানুষ মাশাআল্লাহ থুইয়া যাইতো না, লইয়া যাইব। কথা কন না দেখি? লইয়া যাওয়ার হককে কারা দেখি? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। নবীর মজলিসে নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস ছোট্ট বয়সে 10 বছর আমার নবীর খেদমত করছে। হযরত আনাসের মা যেদিন নবীর কাছে ওনাকে রাইখা আসছে ওই দিন থেকে 10 বছর নবীর খেদমত করছে। 10 বছর যেদিন শেষ ওই দিন নবীর উফাত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোট 10 বছরই হযরত আনাসের হায়াতে নবীকে 10 বছর পাইছে। 10 বছরই নবীর সাথে থাইকা নবীর খেদমত করছে, খাদেমে রাসূল ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির মায়ার চেহারাটার দিকে এক পলকে তাকাই রইছে। এমনি এদিক সেদিক তাকাই চাইতে এক পলকে, এই যে আপনারা যেভাবে মাশাআল্লাহ এই ওলামায়ে কেরামের দিকে তাকাই রইছেন, এটা হলো আদবি তাকানি। কথা কানা দি আকটিয়া যে হেভি জায়গা হ্যাঁ জায়গাটা আইয়ে নমাজের মাইদ কোনা মাহরে আডে কোনো কি করে না করে, নামাজও দাঁড়াইয়ে ঐতে করে। এরকম বাঠন আসেনি নাই? কথা কানা নাই নাই। নামাজের মধ্যে ইত্যা করলে নামাজ থাকতো নি? থাকবো? নামাজ হইব? নামাজের মধ্যে
সেজদার জায়গার দিকে তাকায় থাকতে হইব, এটা হলো শর্ত। এছাড়া ডানে বামে সামনে পিছনে মাহরে কি করতেছে, গড়ির মধ্যে কয়টা বাজতেছে, এটার দিকে তাকাইলে আমলে কাসির হইব। আর নামাজ ভঙ্গের 19টা কারণের ভিতরে একটা কারণ হলো আমলে কাসির। নামাজের ভিতরে এমন কাজ করা যেই কাজ করা হলো দূষণীয়, এই কাজ করলে নামাজ কি কর্মনি শিক্ষা এটা আমল করবে ইনশাআল্লাহ। নামাজের সেজদার দিকে তাকায়া, সেজদার স্থানের দিকে তাকায়া খুব আজমতের সাথে আল্লাহর কোরআন পড়বা। প্রত্যেকটা হরফে হরফে 50টা করে নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিন। নামাজের বাইরে পড়লে 1 হরফে 10 নেকি, নামাজের ভিতরে পড়লে 50 থেকে 700 নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। আদবের সাথে আজমতের সাথে পড়তে হবে, কথা ঠিক কিনা? তো হযরত আনাস আমার নবীর মায়ার চেহারাটার দিকে এক পলকে তাকাই দিয়েছে। নবীজির নজরও হযরত আনাসের দিকে পড়ছে। নবীজি তাকায়া দেখে এই ছোট্ট মানুষটা ইমোর মায়ার নজর দিয়া নবীর চেহারার দিকে তাকাই রয়েছে। মনে মনে যেন চিন্তা করতেছে যে নবীরে কি বলবো এরকম একটা ভাব ওনার মধ্যে প্রকাশ পাইতেছে। নবী তো মানুষের আধ্যাত্মিক ডাক্তার, কথা ঠিক কিনা? নবীজি হযরত আনাসের চেহারার দিকে তাকাই বুঝা লাইছে যে হযরত আনাস নবীর কাছে কিছু জিজ্ঞাসা করো। তো নবীজি ডাক দিয়া কয়, আরে আনাস, এমন ভাবে এক পলকে তাকায় আছো কারণ কি? রহমতের নবী কয়, আনাস, তোমার চাউনি দেখা বোঝা যায় তুমি বুঝি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আসছো। হযরত আনাস কয়, নবী গো, অনেক কিছু তো জিজ্ঞাসা করার আছে, কিন্তু সব তো এখন জিজ্ঞাসা করে পারবো না। 2টা বিষয় আপনার কাছে জানবো, বেশি থেকে বেশি হলে 3টা জিনিস আপনার কাছে জানবো। যদি আপনি গোশতাকি না নেন, বেয়াদবি যদি না নেন, তাহলে কমপক্ষে 2টা, বেশি থেকে বেশি হলে 3টা জিনিস জানবো। রহমতের নবী ডাক দিয়া কয়, আনাস, কি জানার জন্য আর সরে? আনাস বলো, রাগ করবো কেন, গোসা করবো কেন? আমি তো এমন নবী না, রাগ করার নবী আমি না। আমি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী। তায়েফের ময়দানে উম্মত নবীকে রক্তাক্ত করেছে। নবীজির মুবারক পা থেকে রক্ত ঝরে জোতা মোবারকের সাথে আটকা গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। দীর্ঘ সময় পরে হুঁশ ফিরে আসার পরে পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা ঈশা নবীজিকে কয়, নবী গো, একটু অনুমতি দেন, 2 পাহাড়কে একত্র কইরা এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব, শেষ করে দিব। রহমতের নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমি যদি বদদুয়া করে তাদেরকে ধ্বংস করে দিই, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত কার কাছে দিব? আমি তো আশা রাখি, যদিও তারা আমাকে বোঝে নাই, আমাকে তারা আঘাত করছে, কষ্ট দিছে, কিন্তু আমি নবীর আশা তাদের পরবর্তী প্রজন্ম এমন প্রজন্ম তৈরি হবে যারা আমি নবীকে দেখবে না, কিন্তু আমি নবীর নামের উপরে জীবন কুরবান দিয়ে দিবে। আজকে বাংলার জমিনেও এমন হাজারো নওজোয়ান যুবক আছে, কালেমাওয়ালা যুবক এরকম হাজারো আছে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, টুপি মাথার দেয় না, এরপরও যদি নবীর অপমান, নবীকে অপমান করে, কেউ যদি নবীর দিকে আঙ্গুল ইশারা করে, নবীর দিকে বাঁকা নজরে কটূক্তি করে, নবীর ইজ্জত রক্ষার্থে কালেমাওয়ালা নবীর উম্মত যুবকেরা নবীর নামের উপরে কলিজার রক্ত দিতে তৈরি হয়ে যায়, কথা ঠিক কিনা? জোরে কয়। হযরত আনাস ডাক দিয়া কয়, নবী গো, তাহলে প্রথম আপনার কাছে একটা জিনিস জানবো। ওগো নবীজি, সন্তানদের সাথে, বিবির সাথে, অর্থাৎ বিবি বাচ্চাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে একটু সময় ব্যয় করা, সময় খরচ করা, সময় দেওয়া উত্তম না আল্লাহর ঘর বাইতুল্লাহতে নফল ইতিকাফ করা উত্তম? রহমতের নবী ডাক দিয়া কয়, আনাস, আমি নবীর একটা মসজিদ আছে, মসজিদে নববী,
যেই মসজিদে বান্দা 1 রাকাত নামাজ পড়লে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া 50,000 রাকাত নামাজের নেকি তার আমল নামায় দিয়া দেয়। ও আনা বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ বান্দা 1 রাকাত নামাজ পড়তে দেরি, বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ লিখা দিতে দেরি করেন না। রে আনাস, আল্লাহর ঘরে নফল ইবাদত করার চাইতে আল্লাহর ঘরে নফল ইতিকাফ কইরা আল্লাহরে খুশি করার চাইতে সন্তানের সাথে বিবির সাথে সময় দেওয়া আসমানের মালিকের কাছে উত্তম। কারণ কি? কারণ তুমি গার্ডিয়ান, তুমি যদি ঘরে সময় দাও, তোমার সন্তানের সাথে সময় দাও, মাগরিবের পরে সময়টা যদি তুমি ঘরে দাও, দেখবা তোমার সন্তানটা তোমার ভয়ে হলেও মোবাইলের সাথে তার সম্পর্ক দূর হয়ে যাবে। সে মোবাইল নিয়ে এমন এমন করার সাহস পাইতো না। কেরে বাফে গড় কথা ঠিক কিনা জোরে এখন? তুমি ঘরে থাকবা, তুমি তোমার বিবির সাথে সময়টা দিবা, তো তোমার বিবি টেলিভিশনের সামনে বৈশা নিজের চরিত্র নষ্ট করার মতো জিনিস দেখার সাহস পাবে না। ঠিক কিনা জোরে এখন? এজন্য নবী কয়, এই সন্তানকে যদি আদবি করতে চাও, বিবিকে যদি আদবওয়ালা বানাইতে চাও, আখলাকওয়ালা বানাইতে চাও, সন্তান আর বিবির সাথে সময়টা কাজের ফাঁকের সময়টা ভরে দাও, তাহলে বিবিও আদবি আখলাকওয়ালা হবে, সন্তানও আদবি আখলাকওয়ালা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমরার তারা কপাল ফুটছে। ওই আপনাদের এখানের বাজারের নামটা কি? নগাঁও বাজারে যতক্ষণ সায়ের চলে, সায়ের বেড়ার কেটনির নিচে ততা ফানি যতবার তাহে কতবার ফোন তো কপাল ফোরা বাইতে না, কদ্দূর ফরে ফরে একটা চা খায় আর বড় বড় চোখ কইরা টিভির ভিতরে বেড়ি করে দিরিং নাইচ দেখায়। এই চা খাইতে হেদুঙ্গা উষ্টা খাইছে, যারা রক্ত বার হয় না চা বার হয়। চা খাইতে শরীরের রক্ত চা বানাই লিছে। কথা কনা দিহি তাহলে সায়েন্স চলে বৈশা, গুনার পরিবেশে বৈশা, বাজারে বৈশা অযথা অহেতুক সময়টা ব্যয় করার চাইতে আমার নবী কইছে, ঘরে যদি তুমি সময়টা দাও, আল্লাহর ঘর বাইতুল্লাহ নফল ইতিকাফ করার চাইতে বেশি নাকি আল্লাহ তোমারে দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর এতে করে তোমার বিবির চরিত্র ঠিক হইব, তোমার সন্তানের আখলাক ঠিক হইব। আর তুমি যখন গার্জিয়ান করতে বাইরে হয়ে যাও গা, হেরা তো বড়ি ফেলা কথা এখন না দিই বকরি ইতা করল লাইগা। আর আজকে কি ফলাফল কি হইতে আছে? এই গার্জিয়ানের দুর্বলতার কারণে এখন যুব সমাজ নেশায় আসক্ত হয়ে গেছে। গাঞ্জা খাইতে হুগায় মসমত চেয়ে গেছে, বাতাসে গাছও ধরে খারিয়ে দেয়, কোথায় কে গনে দিলে ভয়ে প্রস্তাব করে দেওয়ার ব্যবস্থা। কথা কয়না দিই। অথচ মুসলমান, তোমার ঐতিহ্য কি, তোমার ঐতিহ্য কি? পিছনের দিকে তাকায়া দেখো, একজন কালেমাওয়ালা মুসলমান কি অবস্থা, তাদের কি হালত ছিল। একজন কালেমাওয়ালা মুসলমান যুবক জমিনে দাঁড়ায় আল্লাহু আকবার আওয়াজ দিলে কাফের বেঈমান মুশরিক আর বেদুইনদের হাত থেকে তরবারি ভয়ে পইরা খইসা জমিনে পইরা দিত। আল্লাহু আকবার আওয়াজে বেঈমানদের হাত থেকে ভয়ে তরবারি খইসা পইরা দিত। এই ছিল মুসলমানের ইতিহাস। আজকে মুসলমান যুবকের অবস্থা কি? এই অবস্থার পরিবর্তন দরকার আছে না নাই? কি দিয়া পরিবর্তন করতে হইব? আল্লাহর কোরআন দিয়া, নবীর সুন্নতের মোহাব্বত দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এক নাম্বার আমরা জানলাম নবীর আর হযরত আনাসের কথোপকথনের ভিতরে যে ঘরে সময়টা দেওয়া, বিবির সাথে সময় দেওয়া, সন্তানের সাথে সময় দেওয়া, বাইতুল্লাহ আল্লাহর ঘরে নফলে ইতিকাফ করে আল্লাহরে খুশি করার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত আনাস ডাক দিয়া কয়, নবী গো, এবার হযরত আনাস যেহেতু আপনি শুনবেন তাহলে 3টা জিনিসই জানবো। দ্বিতীয় নাম্বারটা হলো, নবীজি কোন সন্তান যদি দুনিয়াতে 200 বছর হায়াতে জিন্দা থাইকা, 200 বছর দুনিয়ার হায়াতে জিন্দা থাইকা নফল ইবাদত মা বাবারে খুশি করতে পারে, এটা আল্লাহর কাছে উত্তম। এ যুবক ভাই, যাদের মা আছে বাবা আছে, জান্নাত কামাইবার সুবর্ণ সুযোগ আছে। হাতছাড়া করো না, হাতছাড়া করো না। জান্নাত তোমার ঘরের ভিতরে। জান্নাত কোথায়?
মার পায়ের নিচে বাবার পায়ের নিচে আল্লাহ তোমার জন্য জান্নাত রাইখা দিছে। এজন্য তো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ মার সাথে এক বিছানায় ঘুমায়, যখন একটু টের পায় যে মা ঘুমায় গেছে, টের পায় তো এই ছোট্ট বালকটা আস্তে আস্তে করে মার কাছ থেকে উঠা মার পায়ের কাছে আসে, মার পায়ের তলার মধ্যে জিহ্বাটা লাগাইয়া চারতে থাকে। এভাবে দীর্ঘ সময় দীর্ঘদিন পর্যন্ত আমল করে। প্রতিদিন আল্লাহর ওলি যখন দেখে মা ঘুমায় গেছে, আস্তে করে মার কাছ থেকে উইটা আইসা মার পায়ের নিচে চাটে জিহ্বা দিয়া লেয়। একদিন তো মা টের পাইয়া লইছে, মা খবর পাইয়া লইছে, মা খোঁজ পাইয়া লইছে যে পায়ের নিচে কে এরকম করে। তাকায়া দেখে ছোট্ট বালক নিজের কলিজার টুকরা সন্তানটা মার পায়ের নিচে জিহ্বা দিয়া চাটে। মা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে বুকের সাথে জড়াইয়া ধইরা ডাক দিয়া করে, ইমাম শাফি তুই আমার পায়ের নিচে এরকম তুমি করো কেন? তুমি আমার পা চাটো কেন? ইমাম শাফি ডাক দিয়া কয়, মা গো আমি তোমার পায়ের নিচে চাটি না, আমি আমার জান্নাতে চাটি। ও মা, আমি যখন জিহ্বাটা তোমার পায়ের নিচে লাগাই এমন সময় আমি আমার জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ পাই। মা তোমার পায়ের নিচে জিহ্বাটা লাগানোর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জন্য আল্লাহর নবী কয়, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ জান্নাত রাইখা দিছে। এজন্য ভাই অনুরোধ করে বলবো, যাদের মা আছে মায়েরে কান্দাইও না, বাবা যাদের আছে বাবারে কান্দাইও না। মার খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করে মা বাবারে যদি খুশি করতে পারো তাহলে আল্লাহর ঘরে 2 লক্ষ বছর জিন্দা থাইকা নফল ইবাদত করে আল্লাহরে খুশি করার চাইতে রহমতের নবী কয়, একদিন মার খেদমত কইরা বাবার খেদমত কইরা মা বাবারে খুশি করা উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান অতিথি নাকি? মাশাআল্লাহ। আজকের আপনাদের এই মাহফিলের সভাপতি মাশাআল্লাহ। বছর না 2 লক্ষ বছরও যদি কেউ দুনিয়াতে জিন্দা থাইকা নফল ইবাদত করে আল্লাহর ঘরে, ওই আল্লাহর ঘরে নফল ইবাদত কইরা আল্লাহরে খুশি করার চাইতে একদিন মা বাবার খেদমত কইরা মা বাবারে খুশি করা আল্লাহর কাছে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আবার হযরত আনাস 3 নাম্বার জিজ্ঞাসা করলেন, নবী গো কোন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া উত্তম না আল্লাহর ঘরে নফল নামাজ পড়ে পড়ে আল্লাহরে খুশি করা উত্তম? রহমতের নবী ডাক দিয়া করে, আনাস আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ বান্দার আমল নামায় দিয়া দেয়। আল্লাহর ঘরে 1000 রাকাত নফল নামাজ পড়া আল্লাহরে খুশি করার চাইতে কোনো ক্ষুধার্ত ভোক্কা মানুষের মুখে খাবার তুলে দেওয়া আল্লাহর কাছে দামি উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমরা যখন রাস্তায় চলি, বাজারে চলি, দেখবেন অনেক পাগল এরকম আছে, পেটে খাবার নাই, কোনো জায়গায় তার কোনো দামও নাই। দোকানের সামনে যাইয়া দাঁড়াইলে দোকানদার ধুরু ধুরু করে দাঁড়াইয়া দেয়। সমাজে তার কোনো সম্মান নাই, দাম নাই। পরিবারেও কোনো পাগলের দাম নাই। বেশিরভাগ সময় পাগলরা ক্ষুধার্ত থাকে। ভাইও রাস্তায় চলতে চলতে এরকম যদি কোনো ক্ষুধার্ত মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, যদি কোনো বোকা মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়, নিজের মেহনতের 2টা পয়সা খরচ করে যদি
একটা লোকমা তার মুখে তুলে দিতে পারো, আল্লাহ পাকের আরশ খুশি হইয়া যায়। রহমতের নবী কয়া না, ক্ষুধার্ত বোকা মানুষের মুখে খাবার তুলে দেওয়া আল্লাহর ঘর বাইতুল্লাহতে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে, আল্লাহর ওলি ঘুমান, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মদিনাওয়ালা কামলেওয়ালা নবী ওনার স্বপ্নের মধ্যে হাজির। ডাক দিয়া করে, মুবারক আমি নবী তোমার কাছে আসছি। ইরাকে বালআম নামক আমার একজন পেয়ারা আছে, আমার আশেক আছে, ওই আমার কাছে সালামটা দেওয়ার জন্য আসছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নবীর কাছ থেকে সালামটা গ্রহণ করলেন রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে। সকালবেলা ফজরের নামাজটা আদায় কইরা নবীর সালামটা ওই মানুষটার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহর ওলি সফর শুরু করলেন, রওনা শুরু করলেন। যাইতে যাইতে কিতাবে ঘটনা লেখে, নবীজি যেই এলাকার নাম বলছে ওই এলাকায় যাইয়া ওই মানুষটা, ওই যে বালআম নামক মানুষটারে তালাশ করতেছে। মানুষের কাছে জিজ্ঞাসা করেও, তোমাদের এলাকায় বালআম নামে তোমরা কাউকে চিনোনি? অনেকেই চিনে, অনেকেই চিনে না। এখন তো মোবাইলের যুগ, অনেকের সাথে অনেকের পরিচয়, কিন্তু আগের কালে এই এলাকার মানুষ ওই এলাকার মানুষের সাথে তেমন একটা পরিচিত ছিল না। কথা ঠিক কিনা? তো নবীজির দেওয়া সালাম নিয়া আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় গেলেন। মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, ও তোমাদের এই এলাকার ভিতরে বালআম নামে কাউকে তোমরা চিনুনি? তো এরকম অনেকেই খালি কয় কোন বালআম, এক এলাকার তো কত মানুষের নাম থাকে, উনি তো আর এটা ভাঙ্গা কইতে পারে না। উনি তো কইতে পারে না যে নবী সালাম ফাটাইছে, ওরম এটা তো আর কইতে না পারলে সারাদিন খোঁজাখুঁজি করতেছে। একেবারে সন্ধ্যা লগ্নে রাস্তার পাশে দেখে এক বৃদ্ধ মুরব্বী মানুষ রাস্তার পাশে বসা। মানে এই মুরব্বীরে ফাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয়, ও মুরব্বী, সারাদিন বড় পেরেশান, এই এলাকায় কত জায়গায় ঘুরলাম, একটা মানুষ খুঁজা পাই না। তো কোন মানুষটা আপনি খোঁজেন? ওই মানুষটার নাম হলো বালআম, এই মানুষটারে খুঁজি। এখন এই মুরব্বী বসা থেকে দাঁড়াইয়া কয়, আপনি যেই বালআমরে খুঁজেন আমার নাম হইতো বালআম, তো আপনি কি লিগে খোঁজেন? আপনি কইতে আইছেন? আপনি কে? আপনার পরিচয় কি? কয় আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বুইরা ফালদা উঠছে, ইমাম বুখারীর উস্তাদ। উস্তাদ বড় না ছাত্র বড়? সুবহানাল্লাহ। এখন মুরব্বী কয়, আপনি আমার কি লিগে খোঁজেন? এখানে আব্দুল্লাহ ইবনে মুবারক একটা কায়দা করছে যে নবী সালাম ফাটাইছে, অবশ্যই এই মানুষটার মধ্যে কোনো ভালো আমল আছে না নাই? মানে এই আমলের খবরটা যদি আমি জানতাম, আমিও আমল করতাম, এই আমলের খবর নবী উম্মতের কানে কানে পৌঁছাই দিতাম, আমারও লাভ হইতো, উম্মতেরও ফায়দা হইতো। কথা ঠিক কিনা? জোরে কোন। এর লেগে সালাম যে লই আইছে এটারে গোপন করছে, ও সালাম একটু পরে জানা, এমন আগে আমলের খবরটা যাই না লই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বালআম, সারাদিন বড় পেরেশান, তোমাকে খুঁজে খুঁজে বড় কষ্ট হইছে, পেরেশান হইছি। ও গো বালআম, তোমার কাছে যদি একটা জিনিস জানতে চাই তুমি বলবা কি? বালআম কয়, আল্লাহর ওলি, আপনি ইমাম বুখারীর উস্তাদ, সাধারণ কথা না, আপনি একজন আখালুল্লাহ আল্লাহর ওলি, আপনার কাছে বলবো না এটা কোনো কথা হলো? আপনি যা বলবেন আমি তার উত্তর দিব। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয়, বালআম, তোমার মধ্যে কি এমন ভালো আমল আছে? এই আমলের খবরটা যদি তুমি একটু আমারে জানাইতা, আমলের খবরটা যদি তুমি আমারে বলতা, আমি নিজেও আমল করতাম, উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছাইয়া দিতাম। বালআম মুস্কিয়ে একটা হাসি দিয়া করে, আব্দুল্লাহ ইবনে মুবারক, কার কাছে তুমি আমলের খবর জিগাও? কই আইতালি আর কই জোতার কালি?
আমার মতো খারাপ মানুষ, আমার মতো জঘন্য মানুষ, আমার মতো গুনাহগার, আমার মতো সুদখোর এই এলাকা জুড়ে আর কেউ নাই। আমার আমলের খবর শুনবা, এই দেশের মধ্যে সবচেয়ে বড় সুদখোর আমি। আমার এই পয়সা, এই সম্পদ সব সুদের পয়সা, হারামের পয়সা। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় কিরি নবী সালাম দিয়া ফাটাইছে বেড়া বেড়ে সুদখোর। অথচ আল্লাহর কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় ইমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো সাবধান সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, সুদ ঘুষ সব ছাইরা দাও। কারণ কি, যারা সুদ ঘুষ হারাম খায় ইন কুনতুম মুমিনিন, তারা আর মোমেন থাকে না। মোমেনের দফতর থেকে তাদের নাম কাইটা দেওয়া হয়। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা সুদের হারাম, কেউ হারাম খায়, সুদ খায়, তো 1 দিরহাম, নবী কয় 1 দিরহাম যদি কেউ সুদ খায় তো কমপক্ষে 70টা গুনাহ হয়। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহটা হলো আপন গর্ভধারিণী মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে কর নাউজুবিল্লাহ। না পারলে ফ্যাডের মধ্যে ফাত্তর লাগাইয়া ঠান্ডা পানি কলসের ভিতরে বইরা ফ্যাডও দিয়া রাখবা। তারপরও হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, নিজেও হারাম খাইয়া জাহান্নামের আসামি হইও না। সন্তানদেরকে হারাম খাওয়াইয়া জাহান্নামের আসামি বানাইয়া রাইখা কবরে যাইও না। কথা ঠিক কিনা? জোরে কর। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় বেটা কয় কিরি নবী সালাম ফাটাইছে আর বেটা বেলা সুদখোর। আর আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমি নৈরাশ হই নাই, কারণ নবী যেহেতু সালাম দিয়ে পাঠাইছে অবশ্যই মানুষটার মধ্যে কোনো নেকামল আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি আর একটু সামনে আগা বাড়াইয়া ডাকে দিয়া কবালা, তোমার মধ্যে কি ভালো আমল আছে, ভালো আমলের খবরটা আমারে শোনাও। এবার বালআম আগের চাইতে আরো জঘন্য কথা বলছে, ডাকে দিয়া কয় আল্লাহর ওলি, এই রাতের জমিনে আমার 6টা মেয়ে সন্তান, 5টা ছেলে সন্তান, আমি সবচেয়ে বড় ধনী, আমি সবচেয়ে বড় প্রভাবশালী। কার সাথে আমি সম্বন্ধ করব? সমান সমান না হলে তো সম্বন্ধ মিলে না। এখন আত্মীয় করব কার সাথে? মিল তো পাই না। আমি তো সবার চাইতে বড় ধনী, সবার চাইতে প্রভাবশালী, মিল পাই না। দেখা আমি কার সাথে মেয়েগুলাকে বিবাহ দিব? বহু চিন্তা ভাবনা কইরা 5টা ছেলের সাথে 5টা মেয়েকে বিবাহ দিয়া দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় কিরি এই বেড়া কই কি নবী সালাম দিয়া ফাটাইছে, আর এই বেড়া দিহি শয়তান তো বড় শয়তান। দেখুন না, নাউজুবিল্লাহ। আরেকটা চমকানো খবর শোনাইছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই যে 1টা মেয়ে সন্তান আছে, আমার তো বিবি নাই, বিবি মারা গেছে। এখন এটার আর কই বিয়া দিব? কোনো জায়গা তালাশ করে পাই না, তো নিজেই বিয়া করে লেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয় আমার মনে হইতেছিল মাটিরে তুই ফাঁক হইয়া যান, ভিতরে চলে যান। কার কাছে নবীজি সালাম দিয়া ফাটাইছে। এরপরেও আল্লাহর ওলি কয় আমি নৈরাশ হই নাই, নবী তো সালাম দিয়া ফাটাইছে, অবশ্যই মানুষটার মধ্যে ভালো কোনো নেক আমল আছে। আমি ডাক দিয়া কইলাম, ও বালাম, তোমার মধ্যে কি এমন ভালো নেক আমল আছে? ভালো নেক আমলের কথা আমারে শোনাও না। তুমি যেটা শোনাইতাছো এটা তো কোনো কথা না, কথা নিয়া কথা, এটা তো কোনো কথা না। ভালা কিছু নেক আমলের কথা শোনাও। এবার বালআম এই কথা শোনা মাত্র চোখের পানি ছেড়ে দিছে, কান্না কান্না কণ্ঠে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, একদিন রাত্রিবেলা গভীর রজনী, গভীর রাত্রে আমি আমার ঘরের জানালা দিয়া তাকায়া দেখি মাঝ বয়সের একটা মহিলা, মাঝামাঝি বয়সের একটা মহিলা, হাইরা ছোট না একেবারে বৃদ্ধ না, মাঝামাঝি বয়সের একটা মহিলা আমার বাড়ির ভিতরে আসে। আমার চুলা থেকে আগুন নিয়ে যায়, আবার আগুন নিবা যায়, আবার আইসা আগুন নিয়ে যায়, আগুন নিবা যায়, আবার আইসা আগুন নিয়ে যায়, আগুন নিবা যায়। 1বার 2বার না, 3বার এই দৃশ্যটা দেখা আমার
আমার মনের ভিতরে একটু কল্পনা জাগলো, একটু কোলাহল জাগলো। এই মহিলাটা এই গভীর রজনীতে আগুন দিয়া কি করে একটু দেখা দরকার আছে। আমি আস্তে করে ঘরের দরজাটা খুলে অতি সতর্কতার সাথে, মহিলাটা যাতে কোনো টের না পায়, কোনো খবর না পায়, অতি সতর্কতার সাথে আস্তে করে গাছের আড়াল ধরে ধরে আমি ওই মহিলাটার পিছনে হাঁটতে লাগলাম, দেখার জন্য মহিলাটা এই গভীর রজনীতে আগুন দিয়া কি করে। এইভাবে আমি হাঁটতে 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 বহুদূর পর্যন্ত যাইয়া একটা গাছের আড়ালে দাঁড়াইয়া দেখি এই মহিলাটা একটা চুলার মধ্যে কি যেন জাল করতেছে, আর তার ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে সন্তান মার দুই পাশে বৈশা, মার গালে চুমায়, মুখে চুমায়, কপালের মধ্যে চুমায়, আর ডাক দিয়া কয়, মা গো পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না গো মা, ও মা ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, একটু খাবার দাও, খাবার যদি না দিতে পারো গলা টিপা হত্যা করো, এরপরেও আর সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না। মা সন্তানদের মাথার মধ্যে হাত বুলায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও আমার এতিম সন্তানেরা গো, এই যে তাকায়া দেখো চুলার মধ্যে তোমাদের জন্য খাবার পাক করতেছি, অল্প সময় পরে খাবার তৈরি হয়ে যাবে, তোমাদেরকে খাওয়াবো। এই কথা বুঝ দেয় আর সন্তানদেরকে বুকের সাথে লাগাইয়া মা আদর করে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করে। অনেক সময় পর্যন্ত আমি দৃশ্যটা দেখলাম। এবার গাছের আড়াল থেকে বাইরে হইয়া ওই মহিলাটার সামনে যাইয়া ডাক দেই, মা গো কি চুলার মধ্যে পাক করার তোমার এই দুইটা বেবুর সন্তান এইভাবে খাবারের জন্য কান্দে, মা তুমি তাদেরকে কেন খাবার দাও না? মহিলাটা ডাক দিয়া কয়, কে তুমি, কি তোমার পরিচয়? এই গভীর রাত্রে তুমি আমাদের খবর নিতে আসছ? আর বালআম মনে মনে কয়, আমি যদি এখন আমি বালামি কথা বলি এই দেশের শয়তানেও আমারে ডরায়, আমি যদি আমার পরিচয় দেই মহিলাটা ঘাবড়াইয়া যাবে, ভয় পাইয়া যাবে, এর চেয়ে ভালো আমি পরিচয়টা গোপন করি। বালআম ডাক দিয়া কইয়া, হাম সব মুসাফির হে কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। বালআম কয়, মা গো আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির মানুষ। এবার মহিলাটা কো, মুসাফির তুমি তোমার গন্তব্যে চলে যাও, এই বেবুস এই শিশুদের কথা, তাদের কথা জিজ্ঞাসা করে আমার আর কাঁদাইও না, আমার আর কষ্ট দিও না, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বালআম ডাক দিয়া কয়, মা না না এক কদম পর্যন্ত লড়ব না যতক্ষণ তুমি না বলবা। আবার মহিলাটা বাধ্য হইয়া কয়, ওগো মুসাফির এই যে দুইটা বেবুর সন্তান দেখো, এনা বালক সন্তান মেয়ে সন্তান দেখো, তাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, তাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই দুইটা সন্তান বাবা হারাইয়াতি, বাবা মারা যাওয়ার পরে আমি মা মানুষের বাড়িতে কাজ করে করে এই সন্তানদের মুখের মধ্যে লোকমা তুলা তুলা খাওয়াই। আজকে 3 দিন পার হয়ে যায়, আমি মা শারীরিকভাবে অসুস্থ, কোনো মানুষের বাড়িতে আমার কাজে নেয় না, কাজ করতেও পারি না, এই সন্তানদের জন্য খাবারের ব্যবস্থাও করতে পারি না। ও মুসাফির, এই কারণে এই সন্তানগুলা ক্ষুধার্ত অবস্থায় যখন আমারে জড়ায়া ধরে কান্দে আমি আর সহ্য করতে পারি না। সন্ধ্যা লগ্ন থেকে কান্না শুরু করছে, কি বলে তাদেরকে সান্ত্বনা দিয়া ঘুম পাড়াইব, তাই বহু দূর থেকে একটু আগুন আইনা অহেতুক এই চুলার মধ্যে জাল দিয়া এই বেবুজ দুইটা সন্তানকে বুঝ দিয়া আদর কইরা ঘুম পাড়াইতেছি। বালআম ডাক দিয়া কয়, আল্লাহর ওলি এই কথাটা শোনা মাত্র আমার কলিজার ভিতরে এমন একটা চাপ মারছে, আমি আর সহ্য করতে পারি নাই। দৌড়ায়া আমি আমার বাড়িতে আসলাম, ঘরে যে খাবার ছিল খাবারটা পুটুলি করিয়া এবার একটা দৌড় দিলাম ওই জায়গায় যাইয়া এই বেবুস এই শিশু দুইটাকে নিজের হাতে লোকমা তুলা তুলা খাওয়াইলাম, লোকমা তুলা তুলা এই ক্ষুধার্ত এতিম শিশুদের মুখে খাবার তুলা দিলাম। এরপরে কিছু খাবার যে বেশি হইছে, মহিলাটার ডাক দিয়া কয়, মা
গো এই খাবারটুকু তুমি খায়া নাও। আর সকালবেলা মানুষের কাছে জিজ্ঞাসা করে করে এই দেশের সবচেয়ে ধনী মানুষ বালআমের কাছে যাইও, তোমার উত্তম ফয়সালা হবে। এই কথা বইলা যখন আমি বিদায় হয়ে যাই, এমন সময় আমি শুনি এই যে দুইটা এতিম সন্তান খাবার খাইয়া বড় খুশি, 3 দিন পরে খাবারের লোকমা পাইয়া বড় খুশি। মায়ের ডাক দিয়া কয়, মা গো এই মুসাফিরি কত না ভালো গো মা, দেখো আমাদের জন্য কত মজার খাবার নিয়ে আসছে। মা ডাক দিয়া করে, সন্তানেরা এটা মুসাফিরি না, আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাদের কান্না সহ্য করতে না পাইরা ফেরেশতা দিয়া তোমাদের খাবারের ব্যবস্থা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এ বালআম, আমার আর বুঝতে বাকি নাই কোন আমলের খাতিরে আল্লাহর নবী, রহমতের নবী, মদিনাওয়ালা নবী তোমারে আমার মাধ্যমে সালাম পাঠাইছে। লও নবীজির সালামটা গ্রহণ করো। যেই আল্লাহর ওলি বলছে, এ বালআম নবীর সালামটা গ্রহণ করো, এমনি সময় বালআম একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে।